আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি নন ক্রেডিট ইংলিশ সাজেশনস 2025 তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে প্যাসেজ কমন পড়ে। ঠিক আছে, প্যাসেজের মূল 20 মার্কের যে তোমরা অ্যান্সার করবে, এই 20 মার্কের তোমাদেরকে আমি সাজেশনটা প্রোভাইড করতেছি। তো এই 20 মার্কের সাজেশনে আমি তোমাদের কিছু প্যাসেজ দিচ্ছি প্র্যাকটিস করার জন্য। মাস্ট বি ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো, সেই প্যাসেজগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। পাশাপাশি প্যাসেজ কমন না থাকলে কিভাবে তোমরা অ্যান্সার করবে সেই বিষয়ে আমার পিডিএফ হ্যান্ডআউট রয়েছে। অলরেডি যারা পিডিএফ হ্যান্ডআউট নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো আমার পিডিএফ হ্যান্ডআউটটি সংগ্রহ করোনি, দ্রুত আমার পিডিএফ হ্যান্ডআউট সংগ্রহ করো, কেননা আমার পিডিএফ হ্যান্ডআউটে ফুল 100 মার্কের কিভাবে অ্যান্সার করবা সেই গাইডলাইন এখানে দেওয়া আছে। পাশাপাশি সবকিছু রয়েছে পাস মার্ক তোলার জন্য। তো অবভিয়াসলি তোমরা যোগাযোগ করো। ঠিক আছে, আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমাদের হাতে পেয়ে যাবা। ঠিক আছে, তো কম্পালসরি ইংলিশের এই পরীক্ষাটা তোমাদের অনুষ্ঠিত হবে 3 ঘন্টা। 3 ঘন্টায় তোমাদের পরীক্ষাটা 100 মার্কের অ্যান্সার করতে হবে। তো 100 মার্কের মধ্যে আমি তোমাদেরকে 20 মার্কের এখানে সাজেশনটা প্রোভাইড করতেছি, সেটা হচ্ছে প্যাসেজ রাইটিং। ঠিক আছে, এই পার্টে প্যাসেজ রাইটিং থেকে তোমাদেরকে এবারে গুরুত্বপূর্ণ প্যাসেজ হিসেবে আমি এখানে দিয়েছি দ্য হিস্টোরি অফ পলিটিক্যাল চেঞ্জ। এখানে 3 স্টার দেওয়া আছে। তো এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা পড়ে নেবা। এরপর আছে লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন পিপল। ঠিক আছে, এটা হচ্ছে 3 স্টার, এটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তো অবশ্যই তোমরা পড়ে নেবা। এরপর আছে 2 স্টার আছে মানি ইজ এ। ঠিক আছে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, সো দিতে পারে, তোমরা অবশ্যই পড়ে নেবা। ঠিক আছে, এরপর আছে জুলাই রেভলিউশনস। এই যে সাম্প্রতিক সমাজে বাংলাদেশে সরকার পতনের মূল ক্ষেত্র হিসাবে তোমাদের যে কোনো একটা আনচিন প্যাসেজ দিতে পারে, বলা যায় না। ঠিক আছে, সেক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, দ্য টেস্ট অফ এ গ্রেট বুকস। ঠিক আছে, এই 5 নম্বরটা 3 স্টার আছে। 3 স্টার মানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, অবশ্যই তোমরা এইগুলো নোট করে রাখো, তাহলে তোমাদের কাজে দেবে। আর যদি এগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, ঠিক আছে, তাহলে তোমাদের এই যে ওয়ার্ড মিনিং মেক সেন্টেন্স, এই ওয়ার্ড মিনিং মেক সেন্টেন্স সমস্ত শব্দগুলো তোমাদের লিখতে হয়, এগুলো তোমাদেরকে অনেকটাই কাজে এগিয়ে দেবে। ঠিক আছে, তোমরা প্যাসেজে অ্যান্সার কিভাবে করতে হয় সে বিষয়ে আমার একটা ক্লাস রয়েছে, তোমরা চাইলে ক্লাসটা দেখে নিতে পারো। ঠিক আছে, এখানে আছে কালচারাল সুখ, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমার কালচারাল সুখটাও পড়বা মাস্ট বি। ঠিক আছে, তারপর হচ্ছে হ্যাপিনেস ইজ দ্যাট, এখানে 3 স্টার রয়েছে। 3 স্টার মানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা অবশ্যই অ্যান ইন্টেলেকচুয়াল। ঠিক আছে, এটা তোমরা পড়ে নেবা। হ্যাঁ, এটা মাস্ট বি পড়ে নেবা, অবশ্যই প্র্যাকটিস করবা। আমি তোমাদেরকে যেগুলো দিচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট বাইরে আমি তোমাদেরকে কোনো কিছু প্রোভাইড করতেছি না। ঠিক আছে, তোমরা অবশ্যই এগুলো যদি পড়ো তাহলে তোমাদের পরীক্ষায় কাজে দেবে। অ্যাম্বিশনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাম্বিশন তোমরা পড়ে নেবা। ইউ ক্যান নট টেক্স, এটা পড়ে নেবা। ঠিক আছে, সর্বশেষ আমি তোমাদেরকে দিয়েছি ইট ইজ এ রিয়েল ওয়ান্ডার। ঠিক আছে, এটা মোস্ট বি ইম্পর্টেন্ট, সো তোমরা এগুলো পড়ে নেবা। ঠিক আছে, তো যাই হোক, এগুলো তোমরা পড়লা, এখন এগুলোর অ্যান্সার তোমরা কিভাবে করবা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্যাসেজের ফুল অ্যান্সার করার জন্য আমার একটা ক্লাস রয়েছে, অথবা তোমরা যারা আমার পিডিএফ হ্যান্ডআউটটি সংগ্রহ করেছো, ঠিক আছে, এই পিডিএফ হ্যান্ডআউটটিতে আমি ফুল নিয়মগুলো কিভাবে তোমাদেরকে যদি তোমাদেরকে মেক অ্যান্ড সেন্টেন্স তৈরি করতে বলে তোমরা জানো না, কিভাবে তোমরা জানবা? ঠিক আছে, পরিপূর্ণ নিয়মটা আমার কিন্তু পিডিএফ এর সুন্দরভাবে সাজানো রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটি সেন্টেন্স তোমরা তৈরি করবা কিভাবে সেই নিয়মগুলো দেওয়া আছে। পাশাপাশি তোমাদেরকে সামারি কিভাবে লিখতে হয়, সামারির টেকনিক এখানে দেওয়া আছে, প্লাস তোমাদেরকে মেন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়া টেকনিক গুলো দেওয়া আছে, কিভাবে সুন্দরভাবে লিখতে পারো। ঠিক আছে, একেবারে ফুল ওখানে টেকনিক গুলো দেওয়া আছে আমার পিডিএফ হ্যান্ডআউটে। তো এই পিডিএফ হ্যান্ডআউটটি নেওয়ার জন্য আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, দ্রুত যোগাযোগ করো, যারা নিতে চাও দ্রুত যোগাযোগ করো। ঠিক আছে, আমি তোমাদের দেওয়ার জন্য বসে আছি, তোমরা চাইলে এটা নিতে পারো। ঠিক আছে, আর এখানে মূল কথা কি, যারা যোগাযোগ করবা, যারা পিডিএফ হ্যান্ডআউটটি নেবা, শিওর পাস মনে করবা। ঠিক আছে, যে আমরা এই পিডিএফ হ্যান্ডআউটটি নিলে আমরা শিওর পাস করবো ইনশাআল্লাহ, এতটুকু কনফিডেন্স বুকে রেখে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে, আর বেশি কিছু না বললাম। ঠিক আছে, জাস্ট এনাফ ইজ এনাফ। ওকে, ধন্যবাদ।